আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ইসি পাঠশালার পক্ষ থেকে। আমি আছি নুসরাত জাহান। এসএসসি বায়োলজি সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সেটারই পরের পার্ট, আমরা চ্যাপ্টার 2 করছিলাম। চলো ক্লাসটা করি। আমরা এই পার্টে শিখব রাইবোজোম নিয়ে। তাহলে এটা হচ্ছে কেমন ধরনের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এটাই আমরা বিস্তারিত জানবো। এটা কি ঝিল্লিবিহীন নাকি এটা ঝিল্লিযুক্ত এবং আরও কিছু। তাহলে আমরা দেখি, খুবই শর্ট একটা ডিসক্রিপশন দেওয়া আছে রাইবোজোম নিয়ে। প্রথমে আমরা জানবো প্রাণী এবং উদ্ভিদ উভয় ধরনের কোষে এদেরকে পাওয়া যায়। এরা এমন না যে শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যাবে, আবার এমনও না যে শুধুমাত্র প্রাণী কোষে এদেরকে পাওয়া যাবে। উভয় কোষে এদের অস্তিত্ব রয়েছে এবং এজন্যই এদেরকে বলা হয় কি সার্বজনীন অঙ্গাণু। ওকে, আমরা এর পরে আসি। এটা হচ্ছে ঝিল্লিবিহীন বা পর্দাবিহীন অঙ্গাণু। তাহলে এটা কিন্তু ঝিল্লিযুক্ত নয়, বরঞ্চ এটা কি ঝিল্লিবিহীন। এরপর আসি, প্রধানত প্রোটিন সংশ্লেষণে কাজ করে থাকে এই রাইবোজোম। এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন তৈরির কারখানা বা ফ্যাক্টরি। তাহলে আমরা কি জানবো যে এই রাইবোজোমকে বলা যায় কি প্রোটিন তৈরির ফ্যাক্টরি বা কারখানা। আমরা এরপর আসি, প্রোটিনের পলিপেপটাইড যে চেইন, সেই সংযোজন ক্ষেত্রে এই রাইবোজোম হয়ে থাকে। তাহলে এই যে প্রোটিনের পলিপেপটাইড চেইনের ব্যাপারটা আসছে, এটা কিন্তু এখানে লেখা আছে যে প্রোটিনের পলিপেপটাইড চেইন সংযোজন এই রাইবোজোমেই হয়ে থাকে। এছাড়া রাইবোজোম এই কাজে প্রয়োজনীয় উৎসেচক অর্থাৎ কি এনজাইম সেটা সরবরাহ করে থাকে। অর্থাৎ এই উৎসেচক অর্থ হচ্ছে এনজাইম। এই এনজাইমকে কিন্তু আবার বলা যায় অনুঘটক, অর্থাৎ এনজাইম বা উৎসেচক বা অনুঘটক। এরপর আসি, এই উৎসেচক বা এনজাইম বা অনুঘটকের কাজটা কি? সে কাজটা হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি বাড়িয়ে দেওয়া। এরা কেমন যে নিজেরা কি করবে, অন্য একটা বিক্রিয়ার গতি বাড়িয়ে দিবে। সেটা হচ্ছে কার কথা বলা হচ্ছে? এনজাইম বা উৎসেচক বা অনুঘটক। ওকে, তাহলে আমরা কিন্তু রাইবোজোম নিয়ে একটা রাফ আইডিয়া পেয়ে গেলাম। এখন ব্যাপার হচ্ছে, এটা রাইবোজোম দেখা যায় মুক্ত অবস্থায় সাইটোপ্লাজমে থাকতে পারে এবং দেখা যায় এরা অনেক সময় কি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে লেগে থাকে। তখন আমরা তাকে কি বলি? সেটাকে বলা হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কিন্তু আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়ার সময় জেনেছিলাম। আচ্ছা, তাহলে আমরা যে বললাম এটা কি করতে পারে? মুক্তভাবে সাইটোপ্লাজমে থাকতে পারে। মুক্তভাবে সাইটোপ্লাজমে থাকতে পারে। এই সাইটোপ্লাজমে থাকার সময় যদি এরা কি করে, একত্রে একটা চেইনের মতো যদি পাশাপাশি থাকে, তাহলে এটা কি গঠন করবে? এটাকে আমরা বলবো পলিরাইবোজোম বা পলিজোম। এই গঠনটাকে আমরা বলবো কি বলবো? পলিরাইবোজোম। পলিরাইবোজোম বা আমরা বলবো পলিজোম। পলিরাইবোজোম বা আমরা বলবো পলিজোম। ওকে, তাহলে আমরা বুঝলাম রাইবোজোম যদি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় যখন থাকে, তখন যদি একটা চেইনের মতো করে অর্থাৎ বা মালার মতো গঠন তৈরি করে। কেমন গঠন? চেইন বা একটা মালা, এরকম যদি কোনো গঠন তৈরি করে, তখন আমরা তাকে বলবো পলিরাইবোজোম বা পলিজোম। এই হচ্ছে আমাদের রাইবোজোম নিয়ে একটা রাফ আইডিয়া। এখন রাইবোজোমের ছবিটা আসলে কেমন হবে আমরা যদি একটু খেয়াল করি, আমরা কিন্তু কোষ দেখার সময় এটা দেখেছিলাম যে ছবিটা কেমন হয় একটা সেলের। তখন আমরা এখানে যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম খেয়াল করি, তখন আমরা দেখি যে এখানে কিছু পিঙ্ক কালার টাইপের বা এই যে লাইট পার্পল কিছু জিনিস রয়েছে এখানে। এই ইয়েলো পোর্শনগুলো হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর এর গায়ে যা লেগে আছে এখানে সেটাই হচ্ছে আমাদের এই যে যেটা লেগে আছে এভাবে করে রাউন্ড শেপের, এগুলোই হচ্ছে আমাদের রাইবোজোম। এখন এগুলো হচ্ছে যেহেতু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে, তখন এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলবো কি রাফ, কারণ এটা হচ্ছে অমসৃণ। তার কারণ কি? তার কারণ রাইবোজোমটা লেগে আছে। এছাড়াও রাইবোজোম মুক্তভাবে কি করতে পারে? সাইটোপ্লাজমে অবস্থান করতে পারে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম রাইবোজোমকে নিয়ে। তাহলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। 25-26 ব্যাচের এইচএসসি শিক্ষার্থীরা গ্রুপ সাবজেক্টের ভিড়ে বাংলা, ইংলিশ, আইসিটির পড়াগুলো গুছিয়ে তুলতে পারছো না? তবে এই ভিডিওটি তোমার জন্য। ইজি পাঠশালা তোমাদের জন্য আয়োজন করেছে
পূর্ণাঙ্গ বেসিক টু অ্যাডভান্স ইবিআই 07 কোর্সে থাকছে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্রের সকল বোর্ড সিলেবাসের পূর্ণাঙ্গ ক্লাস ও বোর্ড প্রশ্ন সলিউশন, হাতে কলমে আইসিটির জটিল ম্যাথ ও থিওরিগুলোর সহজ সমাধান, ইংলিশ ফার্স্ট পার্ট ও সেকেন্ড পার্টের প্র্যাকটিস সহ A to Z ইংলিশ এক্সপার্ট ক্লাস, প্রয়োজন মতো সকল ক্লাসের ক্লাস নোট প্রদান ও পর্যাপ্ত পরীক্ষা। এছাড়াও যত লাগবে তত পাবে ভিত্তিতে পর্যাপ্ত পরিমাণ সলভ ক্লাসের ব্যবস্থা। তাই শ্রেষ্ঠ শিক্ষকদের সমন্বয়ে গড়া ইজি পাঠশালার ইবিআই কোর্সে ভর্তি হতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01626416553 নম্বরে যোগাযোগ করুন। আর বিস্তারিত জানতে ভিজিট করুন www.easypathshala.com।